হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডে শুধু কোম্পানির অ্যানিভার্সারি ইভেন্ট থেকেই হয়, যেখানে গ্র্যান্ডমা নিজের হার্ডওয়ার্কের স্টোরি শোনাচ্ছিল যে তিনি কিভাবে এই কোম্পানি শুরু করেছিল অ্যান্ড আজ তিনি সফলতার শিখরে পৌঁছেছে। আর সেখানে বসে উজু এই সব কিছু শুনছিল আর জিন তাকে দেখে যাচ্ছিল। তখনই আন্টি তাকে বলে, জিন তুমি অনেক বেশি কিউট, তুমি কি সিঙ্গেল আছো? আমার ছেলেও সিঙ্গেল। যখন কি ওয়ানসুক তো মমকে চুপ করতে বলছিল, আর সেখান থেকে উজু যখন বাইরে আসে সেক্রেটারি তাকে ধরে নেয় অ্যান্ড কোয়েশ্চেন করে, সত্যি করে বলো মারির সাথে তোমার কি সম্পর্ক? তখনই সেখানে জিন চলে আসে অ্যান্ড সেক্রেটারিকে সাইডে রাখে। সেক্রেটারি তাকে বলে, তুমি এখানে কি করছো? জিন বলে, উজু অ্যান্ড মারি ফ্যাক্ট ম্যারেজে আছে, যা আমি জানি। কারণ জিন দেখে নিয়েছিল যে সেক্রেটারি গ্র্যান্ডমা অ্যান্ড মারির কথা শুনে নিয়েছিল। সেক্রেটারি জিজ্ঞাসা করে, উজুই তোমার ক্রাশ তাই না? জিন বলে হ্যাঁ। আর তুমি তাদের কি করবে? সেক্রেটারি জানায় বাসাটি তাদের ফিরিয়ে দিতে হবে। তখনই জিনের ওই দিনের কথা মনে পড়ে যখন সে সেক্রেটারি বাসায় গিয়েছিল তার কিছু ড্রেস ফিরিয়ে দেওয়ার জন্য। তখনই সেখানে সে মেয়রের অ্যান্ড সাংয়নের কথা শুনে যে আমি তোমার বিজনেসের জন্য তোমাকে লাইসেন্স, যার 2 নম্বরই কাজ ছিল। অ্যান্ড এই সব কিছু জিনের কারের ক্যামেরাতে রেকর্ড হয়ে গিয়েছিল অ্যান্ড প্রেজেন্ট টাইমে সেটাই দেখিয়ে সে সেক্রেটারিকে ব্ল্যাকমেল করছিল যে আমি উজুকে সেফ রাখতে চাই। বাসায় ফেরার সময় সাংয়ন সেক্রেটারিকে জিজ্ঞাসা করে, কি হলো, বাসা পেয়ে গেছো? সে বলে, নো বস, আমি জাস্ট এমনিই বলছিলাম তখন। আর যা শুনে তো সাংয়ন তাকে অনেক অনেক কথা শোনায়। আর এখানে তারা প্লেনে দেখা হওয়া কোনো ডেভিড নামের পার্সনের ব্যাপারে কথা বলছিল এখানে, যে আজ ইভেন্টে ফ্লাওয়ার পাঠিয়েছিল, যা সাংয়ন চিনতে পেরে গিয়েছিল। অ্যান্ড সে বলে, এই পার্সনটি ডেভিড তাই না? আমি জানি সে আপনাদের কোম্পানিতেই জব করে অ্যান্ড আপনাদের সাথে পার্টনারশিপে আছে, বাট সে বলেছিল আমায় সে নাকি জব ছেড়ে দিয়েছে। আঙ্কেল বলে, না না একদমই নয়, সে হয়তো আপনার সাথে মজা করেছে, বাট গ্র্যান্ডমার এই সব শুনে একদমই ভালো লাগে না। অ্যান্ড তিনি বুঝে যায় যে কিছু তো একটা গোলমাল আছেই, বাট সেটা কি তা আপনারা আগে গেলেই জানতে পারবে। অন্যদিকে আমরা উজু অ্যান্ড মারিকে দেখি। উজু তাকে সবকিছু জানায় যে জিন তাকে সামনে নিয়েছে অ্যান্ড উপর থেকে তুমি গ্র্যান্ডমার সাথে দেখা না করেই চলে এলে, তাই গ্র্যান্ডমার সাথে দেখা করার জন্য আবারও ডেট ফিক্স করতে হবে। তখনই আমরা দেখি বাসার বাইরে সারি মানে মারির সিস্টার এসেছিল অ্যান্ড সারি উজুকে দেখে বলে, আরে তুমি সেই না, বা মারি তুই তো পাস করে গেলি। মারি বলে, তুই তোর মুখটা একটু বন্ধ রাখবি। সারি বলে, বন্ধ? আমি তো ভাবছি তোর চাইল্ডহুড টাইমের সিক্রেট তাকে বলবো। উজু বলে, ঠিক আছে আমি এখন আসছি। সারি বলে, আরে তুমি কোথায় যাচ্ছ? আমি তো বাসার যে কোনো একটা কণা ধরে পড়ে থাকবো, তোমরা যা করছি শান্তিতে করো, সরি আমি ডিস্টার্ব করলাম। তারা বুঝতে পারে না। তখনই সারি ইশারাতেই উজুর ঠোঁটে লাগা লিপস্টিক দেখায়, যা কেস করার সময় লেগে গিয়েছিল। সারি হাসতে লেগে যায় অ্যান্ড মারি উজুকে নিয়ে বাইরে চলে যায় অ্যান্ড তাকে সরি বলে সারির এমন বিহেভিয়ারের জন্য। বাট উজু সে বলে, এমনিতেও আমি কিছু মনে করিনি, কারণ তার বিহেভিয়ার আমার অনেক বেশি ফানি লেগেছে। তারপর তারা কিস করে অ্যান্ড উজু সেখান থেকে চলে যায়। অন্যদিকে আঙ্কেল ভয় পেয়েছিল, গ্র্যান্ডপা তাকে দেখা করার জন্য ডাকে অ্যান্ড সেখানে গিয়ে সে জানায় সত্যি ডেভিড আমাদের সাথে কাজ করে না। আর আপনাদেরকে জানিয়ে রাখি, ডেভিড সেই পারসন যে আমেরিকাতে কোম্পানি খোলার প্রতিশ্রুতি দিয়ে গ্র্যান্ডমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল। তারা কোনো কোম্পানি বানায়নি অ্যান্ড গ্র্যান্ডমা যে টাকাটা দিয়েছিল তা আঙ্কেলই খেয়ে নিয়েছে। অ্যান্ড ওই পার্সনটি আঙ্কেলের কোনো ফ্রেন্ড ছিল যাকে ইনভেস্টার হিসেবে সাজিয়ে নিয়ে এসেছিল আঙ্কেল। আর যেসব আপডেট গ্র্যান্ডমাকে দেওয়া হতো সেই সব কিছু তার সেকেন্ড ওয়াইফ এআই এর মাধ্যমে জেনারেট করে তাকে পাঠিয়েছিল। এক কথা এখানে আঙ্কেল অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে সে ফ্রড করেছে। গ্র্যান্ডমা এমন করার কারণ জিজ্ঞাসা করলে সে বলে, আমার মনে হয় আপনার কোম্পানির কিছু অংশ আমাকে দেওয়া উচিত। আপনি তো আপনার পাগল মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন, বাট যা বিক্রিভাবে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তার কথা শুনে তো গ্র্যান্ডমার অবস্থা খারাপ হয়ে যায়, তিনি অসুস্থ হয়ে পড়েন অ্যান্ড আঙ্কেল তার মেডিসিনও চেঞ্জ করে দেয়। গ্র্যান্ডমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর আমরা জানতে পারি গ্র্যান্ডমা কোমাতে চলে গিয়েছিল, ওনার কন্ডিশন অনেক বেশি খারাপ ছিল। আর আঙ্কেল কাউকে কল করে কিছু করার কথা বলছিল অ্যান্ড আমাদেরকে নিউজে দেখানো হয় যে পুরো কোরিয়াতে গ্র্যান্ডমার কোম্পানির ব্যাপারে খারাপ কথা বলা হচ্ছিল। গ্র্যান্ডমার কোম্পানি নাকি ফ্রড, তারা লোকেদের কাছ থেকে টাকা নিয়ে কোনো কোম্পানি তৈরি করেনি, পাবলিকের টাকা মেরে খেয়েছে এমনটা বলা হচ্ছিল। আন্টির অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড বলে, আমার মম এমনটা করতে পারে না। ওয়ানসুকও তাদের সাথেই ছিল, বাট আঙ্কেল গ্র্যান্ডমাকে বাঁচাচ্ছিল, কারণ সে ভালো করে জানতো যে গ্র্যান্ডমা তো আর বাঁচবে না, তাই তাদের কোম্পানিকে কিভাবে হাতানো যায় সেই প্ল্যান করছিল সে, তাই গ্র্যান্ডমার নাম খারাপ করছিল। আর সেই কারণে গ্র্যান্ডমাকে স্টার্টিংয়ে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল সেটাও তারা ফিরিয়ে নিতে চাইছিল। আর যা মারি জানার পর তার অনেক বেশি খারাপ লাগে অ্যান্ড সে হুজুকে দেখা করতে থাকে। এখানে সে তার সাথে কিছুক্ষণ কথা বলে অ্যান্ড বোঝায় তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। উজু বলে, আমার আঙ্কেলের উপর সন্দেহ হচ্ছে, বাট আমি ওনাকে ডাইরেক্ট বলতেও পারবো না, কারণ আমি ওনাকে রেসপেক্ট করি। আর তখনই আবারও জিন তাদেরকে একসাথে দেখে নেয় অ্যান্ড ডিপ্রেশনে যায়।
বারে অ্যান্ড সেখানে ড্রিঙ্ক করতে শুরু করে। সেখানে সেক্রেটারিও এসেছিল। জিন বলে, আমরা তো একে অপরকে চিনি, তাই তুমি হাই হ্যালো তো বলতেই পারো। অ্যান্ড হ্যাঁ, আমার কাছে এই ভিডিওটি আছে, তুমি যদি তা নিয়ে তোমার বসকে ব্ল্যাকমেল করতে চাও তা আমি তা তোমাকে দিতে পারি। সেক্রেটারি বলে, তোমার হসপিটালের ফান্ডিং আটকে দেবে। আর ও যদি তোমাকে পছন্দ করে না তাহলে তুমি তাকে কেন বাঁচাচ্ছ? জিন বলে, কারণ আমি তাকে ভালোবাসি। তুমি এসব বুঝবে না, কারণ তুমি তো কাউকে কখনো ভালোই বাসনি। তুমি যদি চাও আমি তাহলে তোমার জন্য নিউ জব খুঁজতে পারি। বলো তুমি কি চাও? আর ফার্স্ট টাইম আমরা এখানে সেক্রেটারিকে স্মাইল করতে দেখি। অন্যদিকে আঙ্কেলের সেকেন্ড ওয়াইফ কোরিয়াতে চলে এসেছিল অ্যান্ড এখন আঙ্কেলের সাথে ছিল। আঙ্কেল তাকে একটি ফেক আইডেন্টিটি দেয় অ্যান্ড এক কোম্পানির সিইও বানিয়ে দেয়। আঙ্কেল তার ওয়াইফকে যেই কোম্পানির সিইও বানিয়েছিল ওই কোম্পানি গ্র্যান্ডমার কোম্পানিকে অনেক টাকা দিয়েছিল অ্যান্ড তাদের এই প্ল্যান হয় যে তারা এই কোম্পানির তরফ থেকে টাকা নিতে যাবে। যেহেতু গ্র্যান্ডমার কোম্পানি এখন লসে যাচ্ছে তাই টাকা তো দিতে পারবে না অ্যান্ড সেই জন্য তারা তার কোম্পানি নিয়ে নেবে, কারণ সব থেকে বেশি ইনভেস্ট এই কোম্পানি করেছিল। আর আঙ্কেল তাকে ডিভোর্স পেপার দেখায় যা খুব তাড়াতাড়ি তার ফার্স্ট ওয়াইফকে দিয়ে সাইন করবে, আর যা দেখিয়ে তার সেকেন্ড ওয়াইফ অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে কোম্পানির এমপ্লয়রা যারা এই কোম্পানি থেকে যাওয়ার ডিসিশন নিয়েছিল, কারণ তারা ভালো করে জানে যে কি হতে চলেছে। যেই কোম্পানি এই কোম্পানিতে বেশি ইনভেস্ট করেছে সেই এই কোম্পানিটি পাবে। আর যা আঙ্কেলের সেকেন্ড ওয়াইফ জেসিকা ছিল, যাকে সে নিউ আইডেন্টিটি দিয়েছে। আবার অনেক এমপ্লয় এই বিশ্বাসে ছিল যে কোম্পানি কোথাও যাবে না অ্যান্ড উজু অনেক বেশি ঘাবড়েছিল, কারণ নেক্সট ডে ওই লেডির সাথে তার মিটিং ছিল। তারপর মারি অ্যান্ড উজু ওই কোম্পানির সিইও কে দেখিয়ে যার ফটো আঙ্কেলের সাথে ছিল, আর এখানে তার নাম সিলভিয়া বলা হচ্ছিল। যা দেখে মারি বলে, এই লেডিটিকে আমি কোথাও তো একটা দেখেছি। আর একটি ফটো নিয়ে আসে যেখানে শাড়ির সাথে মিয়ং মানে জেসিকা ছিল। আর উজুকে জানায়, এই লেডিটি তো আমার সিস্টার আমেরিকার যে রেস্টুরেন্টে জব করে সেই রেস্টুরেন্টের সিইও, আর তার নাম জেসিকা। যা শুনে ওজন মনে পড়ে, হ্যাঁ আমি ডকুমেন্টারিও জেসিকা নামটি দেখেছিলাম। এরপর আর তারা শাড়িকে এই ফটোটি পাঠায় অ্যান্ড কল করে জিজ্ঞাসা করে। শাড়ি জানায়, হ্যাঁ এই লেডিটি তো আমার বস অ্যান্ড তার পাশে দাঁড়িয়ে আছে ওনার হাজব্যান্ড। যা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়, আর এখন সত্যটা তাদের সামনে একদম জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। অ্যান্ড এখানেই এই ভিডিওটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।